হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি সুইট লেমন সোডা। এটা তৈরি করতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার হবে সেটা হচ্ছে বিট নুন, পুদিনা পাতা আর লেবু, চিনি, এখানে 4 চামচ মতো চিনি আছে, আর লাগছে আইস কিউব, আর অবশ্যই লাগবে সোডা। প্রথমে আমি চিনিটাকে অল্প জল দিয়ে এটাকে গুলে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এটা মেল্ট হয়ে যায়। আজকে আমার বানানো এই সুইট লেমন সোডার রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তারপরে লেবু যে ছিল সেই লেবুগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। কিছুটা লেবু ছোটো টুকরো করে কেটে নিচ্ছি, আর ওপরটা সাজানোর জন্য এইভাবে গোল করে কেটে নিচ্ছি, যেটা আমি গ্লাসের ওপরে সাজিয়ে নেব, সেই জন্য এইভাবে গোল করে কাটছি। আর বাকি লেবু এইভাবে করে কেটে নিচ্ছি, আর বাকি লেবু যেটা আছে সেটাকে আমি জুস করে ব্যবহার করব। এইভাবে করে কাট লাগিয়ে নিচ্ছি। এবার একটা বড় সাইজের গ্লাস নিয়ে নিচ্ছি। গ্লাস নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া যে লেবুর টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা মিন্ট বা পুদিনা পাতা। এটা আমার নিজের বাগানের পুদিনা পাতা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে করে একটু ক্রাশ করে নিচ্ছি, যাতে পুদিনার পাতার ফ্লেভারটা আর লেবুর রস কিছুটা বেরিয়ে আসে। এরপর আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনির যে রসটা তৈরি করেছিলাম, সেই চিনি মিষ্টি জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4 চামচ মতো মিষ্টি জল আমি এর মধ্যে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন, যেটা ছিল 1 চামচ মতো বিট নুন, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আইস কিউব, যেটা ছিল দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি। এখনো কিন্তু বাকি রয়ে গেছে লেবুর রস, এবার সেটা দেব। কিছুটা লেবুর রস, এখানে 3 থেকে 4 চামচ মতো লেবুর রস হবে, যেটা আমি এখানে ব্যবহার করেছি, সেটা দিয়ে দিচ্ছি। লেবুর রস এইভাবে করে চিপে দিয়ে দিলাম। এরপর আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর যে সোডা ছিল সেই সোডার বটল থেকে খুলে সোডার দিয়ে গ্লাসটাকে ভরে নিচ্ছি। এবার সাজিয়ে দিচ্ছি লেবুর টুকরো যেটা কেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি একটা স্ট্র। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল সুইট লেমন সোডা। আমরা হোটেল রেস্টুরেন্টে গেলে কিন্তু এরকম সুইট লেমন সোডা অর্ডার করে থাকি। এবার আর বাইরে গিয়ে অর্ডার করে খাবার দরকার নেই, ঘরেই খুব সহজেই আপনি তৈরি করতে পারেন এরকম সুইট লেমন সোডা। আজকে আমার বানানো এই সুইট লেমন সোডা রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।